আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভর্তা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভর্তা কিভাবে বানালাম। প্রথমে এখানে আমি 5-6 পিসের মতো গরুর মাংস নিয়েছিলাম। এখন প্রায় কুরবানির পরে সবার ঘরে কম বেশি গরুর মাংস রয়েছে। আর এখানে আমি 10-12 পিস গরুর মাংস নিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে গরুর মাংসটা যেহেতু শক্ত হয়ে থাকে তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু সয়াবিন তেল আর 1 কাপ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে চুলায় বসিয়ে দিব ভালো করে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর। আর দিয়ে দিব এখানে 5-6টা রসুন, গোটা রসুন। এখানে একদিকে চুলায় আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম আর আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি মরিচগুলোকে হালকা আছে ভেজে নিতেছি, 5-6টা মরিচ। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাংসটাকেও পানিটা একটু শুকিয়ে নিলাম। এরপরে ভালো করে হামাল দিস্তার মধ্যে আমি মাংসটাকে চেঁচে নিচ্ছি। মাংসটা ছেঁচা হয়ে গেলে এটা যেহেতু পুরোটা চড়িয়ে আসে নাই তাই আমি হাত দিয়ে ভালো করে জোরে জোরে করে নিতেছি। ভালো করে হাত দিয়ে জোরে জোরে করে নেওয়ার পরে শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিব আর সাথে পেঁয়াজটাও। পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এখানে যে 5-6টা গোটা রসুন দিয়েছিলাম, রসুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়া রসুনটাকেও আমি এখানে মেখে নিচ্ছি আর উপরে আটিটা ফেলে দিতেছি। এবার একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটাকে অল্প অল্প করে মেখে নিব। এভাবে বানিয়ে নিলাম আমার আজকের গরুর মাংসের ভর্তা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।